এনাকে তোমরা হয়তো কম বেশি সবাই দেখেছো। ইনি আমাদের পাল্লার তেও ধূপকাঠি বেচতে বসেন এবং এছাড়াও গোপালনগরে বসছিলেন। তা বসছিলেন বলতে উনারা আমাকে বলেছিলেন যে, "তুমি পাল্লাতেও যখন আমাকে বসার জন্য জায়গা করে দিয়েছো, তা গোপালনগরে কথা বলে দেখো আমার বসার জায়গা হয় কিনা?" তো আমি তাকে বলেছিলাম যে, "ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব।" তো সেইজন্য এবার ইনি দেখুন বসছে গোপালনগর বাজার থেকে নেমে একটু হাটের মুখে, নিচের দিকে নেমেই যে হাটের মুখে। তো এনার এখানে হাতে, হাতে আমি কিছু করে দিচ্ছিলাম, যেহেতু উনি বুঝতে পারছিলেন না ১ম দিন আরও। তাছাড়াও তো উনাকে কিছু, কিছু ধূপকাঠি যেগুলো আছে উনার ব্যাগ থেকে আমি বের করে উনার হাতে দিচ্ছিলাম। এবং তাছাড়াও উনার কাছে যে ধূপকাঠিগুলো আছে না, খুবই সুন্দর। কারণ আমিও ব্যবহার করেছি আগে পরে। যে খারাপ সেটা না, খুবই ভালো। তো তোমরা যে যার ধূপকাঠির প্রয়োজন এনার কাছ থেকে নিয়ে নেবেন। আর তাতে এনারও সুবিধা হবে, তো তোমাদেরও ভালো হবে যে একটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছো। তো এর মধ্যে এ একটা দাদা এসছে, দাদা এসে সেই ধূপকাঠিগুলো দেখছে এবং আপনি নিচ্ছে দেখুন। একটু বলে দেন, উনি চোখে দেখতে পান না। দিনের বেলা এখানে, রাতের বেলা ওই গুরদাদুর পাশে। এখানে আর সন্ধ্যে মানে বিকেল বেলা থেকে ওই গুরদাদুর পাশে ওই দাদাটার দেখাদেখি আরও ২-১ জন এসেছিলেন এবং ওনার ধূপকাঠিগুলো দেখছিলেন এবং তার কাছ থেকে ধূপকাঠি নিল। এবং দেখুন আপনারা ওনার কাছে অনেক রকম ধূপকাঠি আছে এবং ওনার কাছে যে চন্দনের ধূপকাঠি আছে কাঠিটা আছে সেটা খুবই বেস্ট এবং খুবই সুন্দর। তো তোমাদের এইটুকুই বলবো যে যার যার প্রয়োজন ওনার কাছ থেকে নিয়ে নিন। আর উনি এতটাই খুশি হয়েছেন যে উনি যে কথাটা আমাকে বলেছিলেন যে, আমি যদি গোপালনগর বসতে পারি তাহলে আমার সুবিধা হয়। তাই আমি ওনার কাজটা করতে পেরে আমিও খুশি, উনিও খুশি। তোমরা দেখে নাও কি, কি ধূপকাঠি উনার কাছে আছে।